চারমিনারে অনেক দোকান আছে, একজন ঠেলা গাড়ি করে ভ্যানে করে ঘড়ি বিক্রি করছে একটা যুবক। তো একটা ঘড়ি আমার হাত ঘড়ি ব্ল্যাক কালারের ছিল, খুব পছন্দ হলো, এখনও আছে বাড়িতে। তো আমি বললাম ভাই इसका कितना रुपया कीमत है? बोले मौलवी साहब इसका 200 रुपया कीमत है। मैंने 150 में आएगा? बोले ले लीजिए। আমি 150 টাকায় ঘড়িটা হাতে পড়ে নিলাম। সেই ঘড়ি পড়েই আমি তারপরের দিন দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম, প্লেনে এসে গাড়ি চাপলাম, একবারই ধুলিয়ানে জলসা। ধুলিয়ানে এলাম, এরকম আপনাদের মতো অনেক লোক বসে আছে, হাজার খানেক লোক। আমি আমার হাতের ঘড়িটা জিজ্ঞেস করলাম, বাবাজিরা আমার হাতের ঘড়িটার দাম কত? একজন বললে মৌলী সাহেব 7,000, একজন বললে মৌলী সাহেব 3,000, আর একজন বললে মৌলী সাহেব 1500, আর একজন বললে মৌলী সাহেব 1250 টাকা। যতজন বলেছে সবাই ঠিক বলেছে, ভুল কেউ বলেনি। যদি বলেন কেন, সবাই তো ভুল বলল। এই জন্যে ভুল বলেনি যে 7,000 বলেছে সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি যখন মালটা বিরান্টি হবে। কথা বুঝাতে পারলাম? এখনো বাঁশটা দিই নাই, বাঁশটা লাস্টে দেবো, এই তো শুরু করেছি, দাঁড়াও নিয়ে যাই শেষে। যে 3,000 বলেছে সেও ঠিক বলেছে, সে ভাবছে ইয়াসিন সাহেবের হাতে আছে ঘড়িটা কুমা নয়। ওই ঘড়িটাই কিংবা একটা বড় গরিবের ছেলে যদি 5,000 টাকা দাবি ঘড়ি পড়ে, লোকে বলবে রায়গঞ্জে 80 টাকায় কিনেছিস বে। ঠিক বললাম না ভুল বললাম? গরিবের ছেলে যেহেতু সে গরিব, তার হাতে 5,000 টাকা দামি ঘড়িটা 80 টাকা হয়ে গেল। বলে দিই, আপনাদের কোনো গ্রামের ছেলে, গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে গেলে লোকে বলবে ও গরিব, গরিব তো পয়সা নেই, ওই জন্য প্যান্টটা ছিঁড়া। আর ওই ছিঁড়া প্যান্টটায় শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, প্যান্ট খান কোথায় পাওয়া যাবে বলতো? ঠিক বললাম না ভুল বললাম? খালি লোকটা পাল্টে গেল, প্যান্টটার মূল্য বেড়ে গেল। এরপরে বাঁশটা লাও, বাঁশটা দিচ্ছি। আমাদের সমাজে সুদ খেয়ে বড় লোক হয়েছে, হারাম খেয়ে বড় লোক হয়েছে। মসজিদে 5,000 10,000 টাকা দান করেছে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই, তাকে সম্মান করে। আর একটা লোক হালাল ব্যবসা করে, দিনদার, নামাজি, হারাম খায় না, 500 টাকা দাম করে দান করে, তার কোনো মূল্য নাই। ওরে নেমো হারাম, যে হালালের পয়সা 10 টাকা দান করবে আর হারামের যদি 10 লাখ দান করে, ওই 10 লাখের থেকে 10 টাকা বলার মূল্য বেশি। এই হচ্ছে আসল ব্র্যান্ড। তোমরা ব্র্যান্ড চিনতে পারোনি। তোমরা মনে করেছ ইয়াসিনের হাতে ঘড়ি আছে মানে ইয়াসিনি ব্র্যান্ড। না, মৌলবি চিনতে হবে। না, বড় লোক পয়সা দিলে তার পয়সাটা হালাল কিনা হারাম এটা জানতে হবে। আপনি আমার গ্রামে চলুন, আল্লাহর রহমতে 5,000 বসতির গ্রাম, সব মুসলিম, জোরে বলুন সুবহানাল্লাহ। সব মুসলিম, 5,000 ঘর, একটাই মসজিদ। কটা মসজিদ বললাম? একটাই মসজিদ। এই আগে যা ছিল ছিল, নতুন করে 1 কোটি টাকার মসজিদ তৈরি হলো, 1 টাকা বাইরের লোকের নাই, সব ওর সাথে বাড়ালো 2 তালা। আমার গ্রামের নিয়ম আছে, মসজিদ কমিটিতে যারা থাকবে তারা দুর্নীতিবাজ হতে পাবে না। কোনো রকমের হারাম ব্যবসায় জুড়ে থাকলে তাকে সাসপেন্ড করা হবে, এবং 5 ওয়াক্তের নামাজি হতে হবে মসজিদ কমিটিতে থাকতে হলে। আর আমি বহু জায়গায় দেখিয়ে দেবো, মসজিদের সেক্রেটারি হয়েছে হারামখোর, জুম্মা ছাড়া নামাজি পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না, দরকার পড়ে আমাকে দাওয়াত দেবেন, আমি বাস্তব কথা বলছি। আমার মাদ্রাসার সেক্রেটারি আছে, চলুন, ফজর কোনো দিন কাজা পাবেন না। আমার মাদ্রাসার কমিটি আছে, ফজর কাজা পাবেন না, আল্লাহর কৃপায়। আর দ্বিতীয় নম্বর, আমার মাদ্রাসা, আমার গ্রামের মসজিদে যারা রাজনৈতিকের সঙ্গে জুড়ে আছে তারা মাদ্রাসা মসজিদের কমিটিতে থাকতে পাবে না। এটা রুলস আমাদের গ্রামে। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের উন্নতি, মসজিদ কমিটি এত ভালো। মসজিদের উন্নতি গিয়ে দেখে আসুন, চলুন আমার সঙ্গে, আমার গাড়িতে চেপে দেখতে পাবেন। মসজিদের কমিটিকে দেখতে পাবেন, তারা দাড়িওয়ালা কিনা, তারা নামাজি কিনা, না আমি মিথ্যা বলছি এটা জানবেন। চলুন গিয়ে খোঁজ নেবেন। এই যে রেকর্ডিং হচ্ছে, এটা কি আমার গ্রামের লোক শুনবে না? কথা বলেন, শুনবে। আমার গ্রামের লোকও আমাকে ভালোবাসে, শুনে।
তারাও শুনবে ইয়াসিন সাহেব এই কথাটা বলেছে, এটা মিথ্যা হলে তারা ধরবে না? ধরবে না? কথা বলে ধরবে, তুমি মিথ্যা বলেছ। কিন্তু ইয়াসিন মিথ্যা কথা বলেনি। আমার আব্বাজি মোল্লা শওকত আলী মাজাহিরি, অনেকে চিনে, ইউটিউবে অনেকে জলসা শুনেছেন আমার আব্বাজি। আমার আব্বাজি হচ্ছে মসজিদের সেক্রেটারি আমার গ্রামের। আমি আমার আব্বার মাদ্রাসার শিক্ষক। চলুন মাদ্রাসার উন্নতি দেখে আসবেন, মাদ্রাসার নিয়ম কানুন দেখে আসবেন, মাদ্রাসায় কোনো কমিটি মাতাল আছে কিনা দেখে আসবেন, সুদখোর আছে নাকি দেখে আসবেন। আর আপনাকে আমি দেখিয়ে দেবো বহু জেলায়, আমি দিনাজপুরের কথা বলছি না, এইখানে লোক খুব পরেজগার, কি বুঝলেন? আপনাদের দেশের লোক খুব ভালো আল্লাহওয়ালা, আমি আপনাদের জেলার কথা বলি নাই, বাকি অন্যান্য জেলার কথা বলছি। আল্লাহ, আমার ভয় লাগছে নেমে গিয়ে যদি আটকায়, আমার জেলার কথা বলেছে। ওই জন্যে তোমার জেলা নয়, আপনাদের জেলা খুব ভালো, ভদ্র, নম্র, বিনয়ী, খুব ভালো আপনারা। কিন্তু বাস্তব কথা বলছি, শুনেন, আল্লাহকে ভয় করেন। কিয়ামত ওই জন্যে কাছে, সুদখোরের পয়সা আছে মাদ্রাসার সেক্রেটারি করে দে, সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে সম্পত্তি করেছে, মসজিদের কেসিয়ার করে দে, সেই মসজিদ মাদ্রাসায় জীবনে উন্নতি হতে পারে না। লেখে নিয়ে যাও, তার জীবনে পরিবর্তন নাই। হ্যাঁ, সে যদি ইস্তেগফার করে পরিবর্তন আসে, দাড়িওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, পাপ কাজ ছেড়ে দেয়, তখন কিন্তু সে স্থান পাবে। বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, ওই জন্য আপনাকে এটা বুঝতে হবে। আমি এটাই বোঝাতে চাইছি যে আপনি নামাজ পড়েছেন মানে আপনি মুমিন নয়। আমাদের দেশের লোক মাথা ঠুকলে মুমিন হওয়া যায়? মাথা তো নাস্তিক ছাড়া সবাই ঠুকে, ঠুকে না? ঠুকে না? নাস্তিক যারা আছে, যারা আল্লাহ ধর্মে বিশ্বাসী নয়, তারা বাদ দিয়ে সবাই মাথা ঠুকে। আপনাকে দেখিয়ে দেবো মাথা কত লোক ঠুকছে। আপনি মনে করছেন মুসলমান? এই আমি মোবাইলে দেখছিলাম, বোম্বে থেকে নাকি মহারাষ্ট্র থেকে একটা মেয়ে রাম মন্দির উদ্বোধনে, মুসলিমদের মেয়ে, মুস্কান না কি নাম, সেই মেয়েটা আসছে। একে যারা মুসলমান ভাবছে তারাই তো গর্ধব আর মূর্খ। আমাদের মতো মৌলবীরা আমরা মুসলমান ভাবি না। যদি বলেন কি ভাবেন, ও কাফেরের থেকেও খারাপ, ওকে কলমা পরে মুসলমান হতে হবে, মুসলমান নয়। ও যখন নিয়ত করেছে তখনই হারাম হয়ে গেছে। আমার মুসলমান ভাই, চলুন আপনাদিকে বুঝাই যে আপনি মনে করছেন মাথা ঠুকলেই মুসলমান হওয়া যায়। কেউ পূব দিকে মাথা ঠুকে, কেউ পশ্চিমে ঠুকে। আরে এখানে একটা গল্প বলবো আপনাদিকে, হাসির গল্প, ইউটিউবাররাও পেয়ে যাবে একটা ভালো জিনিস। আমার গ্রামে একজন, কি বুঝলেন, তো আমাদের আত্মীয় হয়, চাচা হয়, তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে আমার এলাকায়। কি খেলা বললাম? ফুটবল খেলা। যদিও আমি খেলা দেখি না, আমি শুনলাম ঘটনাটা, বাস্তব সত্য ঘটনা। তো তারা গেছে ফুটবল খেলা দেখতে, তো আসরের ওয়াক্ত হয়েছে, নামাজকে পড়াবে। তো তাকে সবাই বললে, চাচা তুমি নামাজটা পড়িয়ে দাও। তো সে, আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কোন দিকে পড়তে হয়? পশ্চিম দিকে, যেহেতু সেখানে কাবা আছে। সে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে, কি বুঝলেন? তো নামাজের পরে বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো, পশ্চিম দিকে। বলছে, ভাই আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পেরেছেন? যুক্তি শুনবেন। বলছে আল্লাহ সব দিকেই আছে, কি বুঝলেন? নাউজবিল্লাহ বলে। তো যেমন ইমাম তেমন মুক্তাদি, কি বুঝলেন? ওর পেছনে মুক্তাদিগুলো তো সেরকম। ও দক্ষিণ দিকে নামাজ পড়েছে, ওই পড়িয়ে দিয়েছে, কি বুঝলেন? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি মনে করেছেন মাথাটা ঠুগলিই হচ্ছে, পূব কিংবা পশ্চিম, উত্তর কিংবা দক্ষিণ, কেউ গাছের সামনে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, যে যেখানে পারে মাথা ঠুকে। ওই জন্যে আল্লাহ কোরআনের শর্ত লাগিয়ে দিয়েছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। আর এই বিশ্বাস যখন আপনার দিলে আসবে, আপনি কোন দিকে মুখ করে নামাজ পড়বেন? পশ্চিম দিকে। কার উদ্দেশ্যে মাথা ঠুকবেন? কথা বলেন। আল্লাহর রাজাবান্দেগীর উদ্দেশ্যে মাথা ঠুকবেন। এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি,
ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। এগুলোর উপরে প্রকৃত বিশ্বাস আপনাকে আনতে হবে, তবে আপনি ইমানদার হলেন। চলুন, আপনি নিজেকে মুমিন বলছেন, আপনি নিজেকে বলছেন হিদায়েতের ওপরে আছি, এটা একটু মেপেলি সবাই নিজের হৃদয়কে জিজ্ঞেস করে মাপবেন, আমাকে নয়, আপনাদেরকে বলে যাচ্ছি, হৃদয়কে জিজ্ঞেস করবেন। সবারই নিজের মন আছে না নাই? আল্লাহ নাফস দিয়েছে, নাফস, এই যে নাফস দিয়েছে, শুনেলেন তিনটে জিনিস কিন্তু মানুষের জীবনে বহন করে যায়। এই তিনজনের জুবানকে আল্লাহ কিয়ামতের দিনে খুলবেন আর এই জুবানটা বন্ধ করে দিবেন। যারা অস্বীকার করবে আল্লাহ এই জুবানটা বন্ধ করবেন। কোরআনে আছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন। আমি আল্লাহ জবানটা বন্ধ করে দেব, সেলাই মেরে দেব, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। 1 নম্বর, তোমার কান কথা বলবে। 2 নম্বর, তোমার অন্তর কথা বলবে। 3 নম্বর, তোমার চক্ষু কথা বলবে। তুমি কোথায় পাপে গিয়েছিলে, চোখের দ্বারা কি পাপ করেছো। ওই জন্য অনেকজন মনে মনে করে একজন অন্ধ ব্যক্তি আল্লাহ তাকে অন্ধ করেছে। অন্ধ হয় না, হয় না, সমাজে অনেক অন্ধ ব্যক্তি হয়, তাদেরকে দেখে আমরা দুঃখ পালন করি। আল্লাহ মানুষটাকে আল্লাহ অন্ধ করেছে, তাকে একটা নিয়ামত আল্লাহ কেড়েছে, কিন্তু তাকে 100টা নিয়ামত আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাদ্রাসায় আছে একজন রফিক ভাই নাম, আমি যখন বাচ্চা ছেলে আমাকে কোলে করে মানুষ করেছে, তো তারপরে আবার আমার সাথে পড়েছে, এখন আবার আমার ছাত্র। তার বয়স 50 বছর, আমার বয়স 36 বছর। আমাকে মাঝে মাঝে বলে আমার চোখ থাকলে না আমি তোর মতনই মৌলবি হতাম, আমিও জলসা করতাম। মাঝে মাঝে বলে ইয়ার কি মারে। তো আমার আব্বাজি বলেছে আমি যতদিন বেঁচে আছি তুমি মাদ্রাসায় থাকো। আমি বলেছি তুমি মৃত্যুকাল পর্যন্ত মাদ্রাসায় থাকো। বিয়ে শাদী হয়নি, মাদ্রাসাতেই থাকে। তো সে একদিন দুঃখ করছে, ইয়াসিন ভাই আল্লাহ আমাকে চোখ দেয়নি, সব দিয়েছে, শক্তিশালী করেছে। তোমার হাতটা, আমার হাতটা যদি মুচুড়ে ধরে 6 ফুটের ওপরে লম্বা, আমি আর লড়তে পারবো না, এত শক্তি দিয়েছে আল্লাহ, কিন্তু অন্ধ। আমি তাকে একটা কথা বলেছি যে রফিক ভাই, আল্লাহ তোমার কাছ থেকে একটা নিয়ামত কেড়েছে, তোমাকে কত বড় নিয়ামত দিয়েছে জানো? মানুষের জীবনে যতগুলো পাপ হয় 90% পাপের ভাগীদার হয় চোখ। এই চোখের পাপ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে অন্ধ হয়েছে, যারা অন্ধ আছেন, যার সন্তান অন্ধ আছে, তারা জানবেন আমার আল্লাহ একটা নিয়ামত আমার সন্তানের কাছে কেড়েছে, 100টা নিয়ামত আমার সন্তানকে আল্লাহ দিয়েছে। চোখের সমস্ত পাপ থেকে আল্লাহ আমার সন্তানকে হেফাজত করে দিয়েছে। আমার মুসলমান ভাই, এরপরে আমি আপনাদের সঙ্গে কোরআনে যাব, সূরা বাকারার একবারই প্রথমে, যে আল্লাহ তাআলা মানুষকে, আমাদের মধ্যে মুমিনকে, ইমানদারকে হিদায়েতের উপরে কারা আছে এটাকে একটু মাপুন। বিসমিল্লাহ। এটাকে মাপার জন্যে কোরআনে চলুন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ ইয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরুফ আছে এগুলোর নাম হচ্ছে হরুফে মুকাত্তার। এর মানেটাই আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে আমার বান্দাদের সামনে বর্ণনা করব। যালিকাল কিতাবু লা রাইবা ফি, হে আমার নবী বলে দাও আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। কেউ সন্দেহ রাখবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বিন্দু মাত্র সন্দেহ নেই। যাদের ভয় হচ্ছে কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, ভয়ের কোনো কারণ নাই। পৃথিবীর খবর নেন, ওয়ার্ল্ড ওয়ার শুরু হতে চলেছে। ওয়ার্ল্ড ওয়ার, পৃথিবীর ইতিহাস বলছে, আমরা বলিনি, বিশেষজ্ঞরা বলছে
আমি খবরে শুনছিলাম লাল সাগর থেকে অটোমান সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে, পরের ইতালি সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে। বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমেরিকারও পতন ঘটবে লাল সাগর থেকে। আর ইসলামের বিজয় ইনশাল্লাহ আসবে, জোরে বলুন ইনশাল্লাহ। আপনাদের দক্ষিণ দিনাজপুরে ইটাহারের কাছে এক জায়গায় জলসা করছিলাম, তো একজন মাস্টার মহাশয় আমার আগে দু চার কথা বললেন। তিনি বললেন একদিন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস সহি, ঠিকই বলেছেন তিনি। আমি বললাম বাবা, এরপরে হাদিসটা শুনো, মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। নবীজি বললেন গোটা পৃথিবীতে মুসলমান থাকবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো খুশির খবর, নামাজিতে ভরে যাবে। নবীজির চোখে পানি এলো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, আবার আপনার চোখের কোনায় পানি কেন? নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো, মসজিদ তো ভরে যাবে, কিন্তু মসজিদগুলোয় যে মুসল্লিরা থাকবে তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, ইমানদার তখন কেউ থাকবে না। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখে পানি আসা দরকার, আপনার সময় আছে, ইমানদার হয়ে দুনিয়া থেকে যান। পৃথিবীর ওয়ার্ল্ড ওয়ার আসন্ন, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব তাড়াতাড়ি লাগতে পারে। ইস্তেগফার করে থাকুন, মৃত্যুর কোনো সময় দিন ধার্য নেই। আমার ভাই, পরীক্ষা হলে স্কুলে তো দিন ধার্য দিয়ে দেয়, দেয় না দেয় না? অমুক তারিখ থেকে পরীক্ষা হবে, আপনি রেডি হবেন যে কাল থেকে পরীক্ষা আমার। আপনি আজকে, কালকে কি পরীক্ষা? অঙ্ক। আজকে রাতের বেলায় অঙ্কটা রটেলেই ভালো করে কোন কোন বিষয়গুলো পড়বে, কোনটা, আপনি রেডি হন পরীক্ষার জন্যে। মাস্টাররা সঙ্গে সঙ্গে চার্ট টাঙিয়ে দেয়, কবে কবে কি কি পরীক্ষা হবে, চার্ট দেয়। আমরা মাদ্রাসায় এলান টাঙিয়ে দিই, কবে কবে কোন কোন কিতাবের পরীক্ষা হবে। আমার মুসলমান ভাই, মৃত্যুর জন্যে কোনো চার্ট নাই, কার কখন কোন সময় মৃত্যু হবে আপনাকে রেডি থাকতে হবে। আমার মৃত্যু এক্ষুনি হতে পারে, আমাকে ইমানদার হয়ে রেডি থাকতে হবে। কবরে যাই যেন ইমানদার হয়ে যায়, হক পথে চলনেওয়ালা হয়ে যায়। চলুন আপনি কোরআনের পরে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। হে আমার নবী বলে দাও, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। এই কোরআনটা শুধু মুসলিমরা পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে। কে কে পড়েছেন? রাজা রামমোহন রায় কোরআন পড়েছেন, শ্রী রামকৃষ্ণ কোরআন পড়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, আমার ভাই আইনস্টাইন কোরআন পড়েছেন, স্যার আইজ্যাক নিউটন কোরআন পড়েছেন। বড় বড় বৈজ্ঞানিক, গতিশীলরা, যারা জ্যোতিষী ছিল, বড় বড় বৈজ্ঞানিক ছিল, লেখক ছিল, তারা কোরআন পড়েছে। আল্লাহর কসম, তাদের কোরআন পড়া আর মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া, আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা বিশ্বাস করে ইমানদার একজন কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো উপদেশ দিয়েছো, এই মনে করে তারা কোরআন পড়ে। আর তারা কোরআন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়। আমার মুসলমান ভাই, আগে চলুন। আমার আল্লাহ শর্ত লাগলেন, 5টা কথার ওপরে যারা বিশ্বাস আনবে, আমল করবে, তারাই একমাত্র হিদায়েতের ওপরে আসবে। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। কেউ আল্লাহকে দেখেছেন এখানে? কথা বলেন। কেউ দেখেননি? আচ্ছা, দেখার ইচ্ছা আছে না নাই? আছে। যদি দেখার ইচ্ছা থাকে, সবাই নিয়ত করুন আজ থেকে মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন যদি হন, জান্নাতি দিকে আল্লাহ সব থেকে দামি উপহার যেটা দিবে সেটা হচ্ছে কি? আল্লাহর দিদার, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিদার হবে। ভেবে দেখুন, আল্লাহ রসুলকে কেউ দেখেছেন? দেখেননি। মুসলমানদের ইমান বেঈমান কাফেররা ধ্বংস করছে এই মোবাইলের দ্বারা।
আপনারা হয়তো জানেনই না, এই মোবাইলের দ্বারা বেঈমান কাফেররা মুসলমানদের ঈমান ধ্বংস করছে। যদি বলেন কেমন করে, শুনেলেন। এখন দেখবেন মোবাইলে ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন কিংবা টিভি খুলেন, এখন কিছু কিছু মানে নাটক বেরিয়েছে, মানে নাটক বলতে সিরিয়ালও বলে কেউ, এখন আবার নতুন নাম দিয়েছে সিরিজ। সেগুলোতে কি হয় দেখবেন, ইউসুফ নবীর ঘটনা ভিডিও করে দেখাচ্ছে না, দেখেন নাই? একটা সুন্দর ছেলেকে ইউসুফ নবী বানিয়েছে। ইউসুফ নবীকে কেউ যদি নবী বলে অস্বীকার করে দেয়, তাকে কলমা পড়তে হবে, ঈমান চলে যাবে। ইউসুফ নবী আল্লাহর পয়গম্বর। কার পয়গম্বর? এটা মুসলমানের জন্য বিশ্বাস করতে হবে। আয়াতটা শুনিয়ে দেবো আমি, কোরআনে আছে যে যতগুলো নবী পয়গম্বর এসছে এদিকে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা মুসলমানকে, যারা আল্লাহর পয়গম্বর। ইউসুফ নবীকে আমরা কেউ দেখেছি? দেখেননি। এরপর ভিডিওতে যারা ওই ছেলেটাকে দেখছে যাকে ইউসুফ নবী সাজিয়েছে, যে মেয়েটাকে জুলাইখা সাজিয়েছে, অথচ ওই মেয়েটা হয়তো কোনো পতিতালয়ের মেয়ে, দেহ ব্যবসায়ী মেয়ে, ফিল্ম করে খায়, দেহ বেচে খায়, দেহ নাচিয়ে খায়, তাকে জুলাইখার সঙ্গে তুলনা করছে। দ্বিতীয় নম্বর, এই ছেলেটার জন্ম কি আমি জানি না, কিন্তু যখন ইয়ে সিরিয়াল করছে আর ফিল্ম করছে, ইয়ে হালাল হতে পারে না, হারাম। তো আপনি যখন দেখবেন, আপনার মনে ধরে গেল কি ইউসুফ নবী এইটা, এইখানে ঈমানটা ধ্বংস হয়ে যাবে। তোমার দিল যদি নফস ব্রেন বলে দেয় এই ছেলেটা ইউসুফ নবী, ওইখানে ব্রেনটা ধ্বংস হয়ে যাবে। কেউ এই ধরনের সিরিজ কেউ দেখবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। নবীর ঘটনা, সাহাবীদের ঘটনা যদি ফিল্ম করে দেখায়, হারাম, এবং ওটা দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাহ শর্ত রাখলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে উঠে যখন জ্ঞান হয়েছে, নিজের আব্বাজিকে জিজ্ঞেস করছে, হে আমার আব্বা, আমাদের মাবুদকে, আমার সৃষ্টিকর্তাকে। তার আব্বা বললে, তুমি কি দেখতে পাও না? এই তো আমার ঘরে নামানো আছে এগুলো। ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। কটা বললাম? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির পুজো করা, 3টে কাজ। বললে এই তো এগুলো। হে আমার আব্বাজি, আপনি নিজের রবকে নিজের হাতে তৈরি করছেন? এই উত্তর করলেন ইব্রাহিম নবী, আপনি কি নিজের রবকে নিজের হাতে তৈরি করে তার উপাসনা করছেন? অথচ এদের কোনো ক্ষমতা নাই। কোরআনে আছে, ইসকাল আলী আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন যে হাত পা লাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, তার আপনি উপাসনা করছেন? এই রাস্তা ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন। শয়তানের রাস্তা। ইব্রাহিম নবী বলেছিলেন, সকালবেলায় উঠে ইব্রাহিম নবী দেখতে পেলেন সূর্য উঠেছে। সকালবেলায় সূর্যটা কত সুন্দর লাগে, কথা বলেন। দেখবেন লাল পাড়া হয়ে সূর্যটা খুব সুন্দর লাগে। সেই সূর্যকে দেখে ইব্রাহিম নবী বললেন, এ হামারা মাবুদ হ্যায়। সূর্য যখন মিটে গেল, সন্ধ্যেবেলায় ডুবে গেল, অস্ত চলে গেল, বলে ইয়ে মেরা রব নেহি হো সকতা, এটা আমার প্রভু নয়, আমার আল্লাহ নয়, এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না। চন্দ্র উঠে এলো, বলে এর আলোটা এত মিষ্টি, এত সুন্দর, তাহলে এটাই আমার রব, এটাই আমার সৃষ্টিকর্তা। সকাল হইলে চন্দ্রও মিটে গেল, এরপরে বললে এটাও আমার রব নয়। যখন মিটে গেল, আল্লাহ আওয়াজ দিয়েছেন, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রব হচ্ছে আলিমুল গায়ব। পাহাড়ে ছুটলেন ইব্রাহিম নবী, হামারা রব কোন হ্যায়, আমার সৃষ্টিকর্তা কে? আমার আল্লাহ আওয়াজ দিয়েছেন ইব্রাহিম নবীকে, আমি অদৃশ্যের মালিক। শোনো ইব্রাহিম, আমি হচ্ছে আলিমুল গায়ব, না দেখে বিশ্বাস করো। ইব্রাহিম নবী দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহ নবুয়ত দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রেখে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে, সকলে বলুন কি?
ইমান। এরপরে আগে একটু চলুন, আরও একটু আগে চলুন। এরপরে দ্বিতীয় নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, এটা দ্বিতীয় নম্বর। পাঁচটার মধ্যে তারা যেন পাঞ্জেগানা নামাজি হয়। আল্লাহ নবীর হাদিস, যারা বেনামাজি আছেন তারা শুনে যান, যারা নামাজ পড়ছে তাদের এনার্জি আছে তারা শুনে যান। আল্লাহ কোরআনে বললেন তারা যেন পাঞ্জেগানা নামাজি হয়, যারা হিদায়েতের উপরে আসতে চায়, মুমিন হতে চায়। আমার নবীজি বললেন যার নামাজ নাই তার ইসলাম নেই। নবীজির হাদিস। তুমি না হাদিস কাটতে পারবে না কোরআন কাটতে পারবে। হে মুসলমান, তুমি বেনামাজি নিজেকে মুমিন বলে দাবি করো, তুমি বেবাদ্দিন তুমি নিজেকে মুমিন বলে দাবি করো, কোন হিসাবে করো? চলুন আরও একটু আগে চলুন। নামাজ কেমন জিনিস? যারা পাপী আছেন তারা শুনে যান। মায়েরা যারা নামাজ পড়েন না, ভাইয়েরা যারা নামাজ পড়েন না, যারা পাপেতে লিপ্ত আছেন তারা শুনে যান। নামাজকে কি হাতিয়ার বলা হয়েছে? কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে পাপ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নামাজটা দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, পাপ মুক্ত জীবন গড়ে যাবে। অনেকজন বলে মৌলী সাহেব নামাজ কি করে পড়ব? কেন? বলে আমার গ্রামের লোক চুরিও করে নামাজও পড়ে, আমার গ্রামের লোক জিনা করে নামাজ পড়ে, আমার গ্রামের লোক সুদ খায় নামাজ পড়ে। শুনেলেন, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো ব্যভিচারী নয়, ব্যভিচারী নামাজি সেজে যায়। নামাজি কখনো সুদখোর নয়, সুদখোর নিজের পাপটাকে ঢাকার জন্যে নামাজি সেজে যায়। ওই জন্যে নামাজ খুব সুন্দর জিনিস। পাপ মুক্ত জীবন করার একটা মাধ্যম হচ্ছে নামাজ। ওই জন্যে নবীজি বলেছেন যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার কাছে নামাজ নাই, ইসলাম নাই। নামাজের সম্পর্কে যদি বলেন আমরা নামাজ তো পড়ি, নামাজে মনোযোগ থাকে না, কোরআন আবার নসিহত করেছে, তাদের জন্য উপদেশ দিয়েছে যারা বলছে নামাজ পড়ি কিন্তু নামাজে মনোযোগ থাকে না। আমার আল্লাহ কোরআন, আমার নবীজি বললেন যে তোমরা ফাইন্নাহু ইয়ারাক, যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এটা মনে মনে ভাববে, তবে নামাজে মনোযোগ আসবে। যে এবং দুনিয়ার যত খারাপ কাজ আছে সব ফেলে দাও, যত হাজত আছে সব সেরে লাও, আল্লাহর ঘরে এসে দাঁড়িয়ে যাও। ফাইন্নাহু ইয়ারাক, নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন। আমার ভাই, তবে আপনি নামাজের মধ্যে মনোযোগ আনতে পারবেন। আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন হে নবী বলে দাও যারা আমার প্রিয় বান্দা হবে, সূরা ফুরকান, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে যারা আল্লাহর ইবাদতে রাত যাপন করে তারাই হচ্ছে আমার প্রিয় বান্দা। সবাই রাত জাগরণ করুন, আল্লাহর ইবাদতে জীবনটাকে অতিবাহিত করুন। পৃথিবীর যা কিছু দেখছেন আল্লাহর কসম আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তোমরা সব উপভোগ করো। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ খালি একটা জিনিস চেয়েছি, ভালো আমলটা করে নিয়ে এসো। আজকে কষ্ট লাগে কি জানেন? আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, নামাজ পড়ছেন, ভাইয়ের হক মেরে খাচ্ছেন। আপনি নামাজ পড়ছেন, প্রতিবেশীর হক মারেন। আপনি কি মনে করেছেন নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত এইগুলোই খালি ইসলাম? না, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনার মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটাই আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হতে হবে, কোরআন হাদিস মোতাবিক হতে হবে, তবেই আপনি পাবেন পরিপূর্ণ ইসলাম। আজকে শুনেলেন
আপনার ভাষা ঠিক নেই, আপনার ব্যবহার ঠিক নেই, আপনার উঠা বসা ঠিক নেই, আপনার চলাফেরা ঠিক নেই, আপনার ব্যবহার ঠিক না থাকার কারণে আপনার দ্বারা ইসলাম প্রচার হয় না। নবীজির আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, আর তোমার আখলাক চরিত্র দেখে মানুষ ঘৃণা করছে। আপনি চলুন মালদা জেলে, চলুন দেখবেন যতগুলো ক্রিমিনাল আছে 80% মুসলিম পাবেন। কিসে? হিরোইন পাচার, গাঁজা পাচার, বন্দুক সাপ্লাই, সব খারাপ কাজে মুসলিম। কেন? এদের কাছে দিনী শিক্ষাও নাই, দুনিয়াবি শিক্ষাও নাই, এদিকে ব্যবহার করছে মানুষ নিয়ে, এদিকে ব্যবহার করছে। আমি এটাই আপনাদিকে বুঝাতে চাইছি যে মুসলমান, আপনি নামে মুসলমান হবেন না, কাজে মুসলমান হয়ে দেখান। কাজে মুসলমান হন, ইজ্জত আল্লাহ দান করবেন, আল্লাহ ইজ্জত দিবেন। মুসলমান হন, আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হন। আপনি দাখিল হতে পারেননি। যদি মুসলমান আজকে মুসলমান থাকতো, তোমার কাছ থেকে তোমার বাবা মা আক্রান্ত হতো না, তোমার বাবা মা তোমার কাছ থেকে ভাত পেত। 5 ওয়াক্তের নামাজ পড়ো, বাবা মাকে ভাত দাও না, তুমি আশা কি করে করলে যে তোমার জন্য জান্নাত রেডি আছে? তুমি 5 ওয়াক্তের নামাজি, বাবা মাকে গালি দাও, তুমি কি করে আশা করে বসে আছো যে আমি জান্নাত পাবো? তুমি 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ পড়ো। রমজান মাসে বড় কষ্ট কোথায় লাগে জানেন? যদি বলেন বাম্মায়ের খিদমত করতে হবে, আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করুন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছে যাবে, এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। শব্দটুকু ব্যবহার করো না। দেখবেন বয়স হয়ে গেলে আমাদের মা বাবারা দেখেছি বিছানায় পেশাব করে না, করে না, হয়ে যায় না? হয়ে যায়। দেখবেন আর একটা কথা, সবাই শুনে রেন, নসিহতটা পাবেন না। আমি মারা যেতে পারি, আমাকে আর পাবেন না। হয়তো কোনো মৌলবীর মুখ থেকে শুনবেন, অন্য ভাষায় শুনবেন, অন্য ভাবপারে শুনবেন, পাবেন না। আজকে শুনে যান জেহেনে গেতে। বাবা মা শুনেলেন বিছানায় পেশাব করলে আপনি যদি শব্দ ব্যবহার করেন, বুড়ো বুড়িগুলোকে নিয়ে কি কষ্ট হচ্ছে তুমি ভেবে দেখেছো? তুমি তোমার বাপের কোলে 5 বার লুঙ্গিতে পেশাব করেছো, তোমার বাপ হেসেছে, আমার ছেলে আমার কোলে প্রস্রাব করেছে। তুমি তোমার বাপের কোলে পায়খানা করেছো, বাপ হেসেছে বন্ধু বান্ধবের কাছে, আজকে জানিস আমার ছেলে আমার লুঙ্গিতে পায়খানা করে দিয়েছে, এটা খুশি বোধ করেছে। ঠিক বললাম না ভুল বললাম বাবা? ঠিক, আমাদের বাবারা করেছে। মায়ের কোলে 5 বার পেশাব করেছো, মা 5টা শাড়ি পাল্টিয়েছে, একবারও বলেনি বাচ্চাটাকে নেবো না, তোমাকে বুকে জড়িয়ে রেখেছে। বর্ষাকালে টপ টপ করে পানি পড়েছে, ওরে নেমো খারাপ, তোর মা ভিজে কাপড়ে তোকে শুকনো কেতায় লেপটিয়ে সারা রাত বুকে জড়িয়ে রেখেছে। সেই মা বিছানায় একবার পেশাব করেছে, বলছো মাকে আর বাড়িতে রাখা যাবে না। একটা বুড়ো বাপ, মা মারা গেছে, বেঁচে আছে, 5টা বেটাকে পেলে বড় করেছে। আহা, বাজারে গেছে রায়গঞ্জে কাজ করতে, বাড়ি ফিরবে, জিলাপি কিনেছে খাবে বলে মিষ্টি, মনে পড়লো বাড়িতে আমার আব্দুল জব্বার আছে, আব্দুল সত্তার আছে, আব্দুর রহমান আছে, নিজের জানে দেয়নি রে বুকা, পকেটে করে নিয়ে এসে তোদের মুখে তুলে দিয়েছে। সেই বাপ বৃদ্ধ বয়সে 5 ভাই ঝামেলা করছে, ও বলছে তু খাওয়াগা, ও বলছে তু খাওয়াগা। ঠিক বললাম না ভুল বললাম? আর সেই হারামখোররা ফাঁস কাতারে নামাজ পড়ে বলছে জান্নাতে যাবো, তুই ঝাঁটা জুতো ছাড়া কিছুই পাবি না। কাবা ঘরের ফাঁস কাতারে যদি কেউ নামাজ পড়ে, নিজের মা বাবার সঙ্গে অপব্যবহার করে, কিয়ামতের দিনে পেরুবার রাস্তা খুঁজে পাবে না, লেখে নিয়ে যাও। কোরআন বলছে, হে আমার যুবক, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে উঁচু আওয়াজে কথা বলো না, নিচু স্বরে কথা বলো, এটা কোরআন। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা শব্দটুকু ব্যবহার করো না, মা বাবার সঙ্গে উচ্চ স্বরে কথা বলো না। তা বলে এটা নয় মা বললে তোর বউকে গাল দে, মা বললে তোর বউকে মারা চলবে না।
আমি এটা বলতে চাইনি। এরপর শুনেন, যে মা বাবারা ভাবছেন সালা ভালো মৌলবি এনেছিস তো মা বাবার খিদমতের লেগে বলল, হ্যাঁ আমি তো ওই রকমই মৌলবি, আমি কিন্তু নিউট্রাল মাল, আমি একতরফা মাল লয়। মা বাবারা শুনে যান, যারা মনে করছেন ইসলামে ছেলেদের হক, ছেলেরা মা বাবার খিদমত করবে, কিন্তু মা বাবার হক যদি এক ছেলের সম্পত্তি মেরে হক মেরে আর এক ছেলেকে দেয়, সেই মা বাবাও আটকিয়ে যাবে কিয়ামতের দিনে। এটা লেখে নিয়ে যান। আল্লাহ সব থেকে কঠিন হিসেব নিবেন কিসের? হকের। কঠিন হিসেব নিবেন হক, যে তুমি যদি বান্দার হক মেরে থাকো আল্লাহ কঠিন হিসেব নিবেন, ছাড়বেন না। আজকে শুনেলেন 2 ভাই নাইলে 3 ভাই, ছোট ভাইয়ের কাছে মা আছে, মা খাচ্ছে মা থাকছে বলে আমি ছোটর কাছেই থাকবো। আমাদের দেশের লোকরা একটা মূর্খামি করে, যারা আছেন শুনেলেন, যারা বাবা আছেন মা আছেন তারা শুনে যান, বলে আমরা মরে গেলে তোরা সম্পত্তি ভাগ করবি। বলে না অনেক মা বাবা বলে। তাদের মতো মূর্খ অশিক্ষিত আর কেউ সমাজে নেই, তাদের মধ্যে ইসলামী জ্ঞান নেই। ইসলামের তরিকা হচ্ছে তোমার বয়স হয়ে গেলে মরার আগে সমান ভাগে ভাগ করে দাও, যে যতটা পাবে হকদার তাদের নামে ততটা লিখে দাও। তা না হলে কি হবে শুনেলেন, মরে যাওয়ার পরে তুই কবরে শুয়ে থাকবি, শুয়ে শুয়ে দেখতে পাবি তোর বেটারা লাঠি নিয়ে মারামারি করছে। পাটির জোর যার কাছে বেশি, সেই বেশি মাল দখল করে নিবে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হুজুর আমি রাজনৈতিক বক্তা নয়, কিন্তু যার কাছে পাটির বল আছে সেই সব দখল করবে, তার পক্ষেই বিচার চলে যাবে, আর একজন অসহায় হয়ে যাবে। আমার আব্বাজি, আমাদের 4 ভাই 2 বোন, আমরা 4 ভাই 2 বোন, যত সম্পত্তি আছে সব লিখে দিয়েছে। আমার আব্বার নামে 1 ছটাক কিছু নাই। তো একজন আমার ফুফুইতো ভাই হয়, তো আমার আব্বাকে মামা বলে, তো আমার আব্বাকে মানসাই বলছে, মামা তোমার নামে কিছুই নেই, তোমার কি হবে? বলছে আমি অসুখে আছি না, আমার বেটারা আমাকে ভাত দেয়নি, আমার ইজ্জত। আমাদের 4 ভাই এখনো আমার আব্বাজির সামনে মাথা তুলে কথা বলতে পারি না ভয়ে। আমি তো খুব কম যাই সামনে, মাদ্রাসার শিক্ষক আমি, আমার আব্বা মোহতামিম মাদ্রাসার, তো আমি খুব কম যাই। অফিসে মিটিং হলে আমি সব শিক্ষকদের পেছনে থাকি, কি বলেন সবারই পেছনে, কথা বলতে পারবে না। হ্যাঁ, যদি দেখি মাদ্রাসায় কোনো অন্যায় কাজ হচ্ছে আমি হক কথা বলি, ভাই আমি হকের উপরে থাকবো। তো আমি বার্তাটা কেউ কি দিয়ে পাঠিয়েও দিই, বলিও দিই কখনো, কিন্তু নম্রভাবে বিনয়ীভাবে। আপনি আমার ভাই, মা বাবা আপনার দিকে বলে যায়, আপনারা ছেলের হক আদায় করুন। কোনো সন্তান যদি মা বাবার, শুনেলেন সন্তানরা, আমার বাপ আমাকে 1 কাঠা জায়গা দেয়নি, কিচ্ছু দেয়নি, তারপরেও তুমি তোমার মা বাবার হক আদায় করো, সে তার জবাব আল্লাহকে দিবে, তুমি তোমারটা দিবে। বুঝতে পেরেছেন না পারেননি? কিয়ামতের দিনে কেউ কারুর জন্যে এতটুকু যার্রা পরিমাণ বোঝা বহন করবে না। আপনি ভাবলেন কি করে যে আপনার হয়ে আর কেউ বোঝা বহন করবে না? আমাদের দেশের সিস্টেম এটাই তো। আমাদের দেশের কিছু কি, আমি বললি, আমি ওই নামটা লুবো না, যাই হোক বলে দিই, কিছু মৌলবি বেরিয়েছে, কিছু হুজুর, তারা কন্টেকে জান্নাত দেয়। আমি কিন্তু কন্ট্রাক্টর লয়। আপনি ভালো কাজ করবেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ভালো করবে ভালো পাবে, যে অমঙ্গল করবে, খারাপ কাজ করবে, সে খারাপই পাবে। আল্লাহর কাছে ন্যায় বিচার হবে, অন্যায় বিচার নয়। আজকে বড় কষ্ট এটাই, আপনি ভেবে রেখেছেন আমি যত রকমের পাপ করি, অন্যায় করি, হুজুররা দোয়া করে আমাকে জান্নাতে দিয়ে দিবে, হুজুররা মিলাদ করে আমাকে জান্নাতে দিয়ে দিবে। ওরে নেমো খারাম, আমি আপনাদিকে বলে যাই, ইমানদারির সঙ্গে বলবেন, আপনারা যারা বসে আছেন, আপনাদের সঙ্গে আপনাদের স্ত্রীর সম্পর্ক বেশি না ইয়াসিনের সম্পর্ক বেশি? কথা বলে না, কথা বলে না? স্ত্রীর আমার থেকে সম্পর্ক আপনার বেশি আপনার স্ত্রীর সাথে। চলুন, আপনার সন্তানের সঙ্গে আমার থেকে আপনার সম্পর্ক বেশি, যেহেতু রক্তের সম্পর্ক আছে, ঠিক কি না? কথা বলে। আপনার সঙ্গে আপনার মেয়ের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক। মায়েরা শুনেলেন, আপনারা যারা বসে শুনছেন, যারা আশা করে আছেন,
ইয়াসিন ভাই এসছে, আমরা যত রকমের পাপ করি এ দোয়া করে দিলি জান্নাতে চলে যাব। আমি কালকে এক সপ্তাহ আগে মোবাইলে দেখছিলাম, আমাদের কলকাতার ওই সাইডে, কি বুঝলেন, সে আমাকে গালিও দিয়েছে, বিসমিল্লাহ, আমার ব্যাপারে ফতোয়া দিয়েছে কাফের বলে। তার নাম হচ্ছে ফুরফুরার সাউদ সিদ্দিকী, ফুরফুরা শরীফের কাছে বাড়ি। শুনলাম কারুর আওলাদ হবে ফুরফুরাদের, সে ফতোয়া দিয়েছে কাফের বলে। তারপরে দেখলাম সে উমরায় আছে, সেখান থেকে একটা বার্তা দিয়েছে মানুষকে, তোমরা সবাই দরুদ পরে আমাকে পাঠিয়ে দাও, আমি নবীজির মাজারে পৌঁছে দেবো। ফেসবুকে লিখেছে, তোমরা দরুদ পরে আমার কাছে পাঠিয়ে দাও, আমি তোমাদের জন্যে নবীর কাছে পাঠিয়ে দেবো। তাইলে হাদিসকে এরা বিশ্বাস করেনি কি জানি না। আচ্ছা সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পড়লেন, এই দরুদটা হাদিসে আছে ফেরেশতারা নবীজির কাছে পৌঁছে দেয়। কারা বললাম? ফেরেশতারা। তাহলে ফেরেশতা যদি আমাদের দরুদ পৌঁছে দেয়, আর আমি যদি এখানে এসে বলি, হে আমার করণদিঘি থানার মানুষ, তোমরা দরুদ পড়ে সবাই আমাকে লিখে দাও, আমি 3 বার পড়েছি, আমি 5 বার পড়েছি, আমি গিয়ে পৌঁছে দিয়ে আসবো। এ তো কন্ট্রাক্টার, কন্ট্রাক্টার লয়, এর নাম কন্ট্রাক্টার, মানে আমি পৌঁছে দেবো। এই এদের নাম রেখেছি আমি গুটকা খোর, গুটকা খাই, বিড়ি খাই, সিগারেট খাই, আমাকে গালি দেয়। আমার জীবনে আল্লাহর কসম করে বলছি একটা পান মশলাও আমি জীবনে খাই না। খোঁজ নিয়ে নেন, আমার দাঁতগুলো দেখেন, আর এক একটা গুটকা করে দাঁতগুলো দেখবেন মনে সালা মুখটা পচে গেছে। আমি খালি চিন্তা করি তাদের বউরা মুখে চুমু খায় কি করে। এদিকে জিজ্ঞেস করুন, হ্যাঁ হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুরের যারা ভক্ত হবে বিড়ি খাওয়াও যায় যাচ্ছে, গাঁজা খাওয়াও যায় যাচ্ছে, সিগারেট খাওয়াও যায় যাচ্ছে। আমার কষ্ট লাগে। আপনাদিকে একটা কথা বলি, পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া চলবে? কথা বলে না, হাদিসে নিষেধ আছে না নাই? নিষেধ আছে। কেন নিষেধ? হাদিসটা শুনিয়ে দিই কেন নিষেধ। নবীজি বললেন, তোমাদের দ্বারা যেন কেউ এতটুকু কষ্ট না পায়, তাহলে তোমরা মুমিন হতে পারবে না। আমি নামাজ পড়ব, আমার পাশে ইনি আছেন, তো আমি যদি বিড়িখোর হয় তো এই কষ্ট পাবে না? পাবে না। আচ্ছা পেঁয়াজ খেয়ে গেলে গন্ধ হলে সেটা যদি নিষেধ করেন নবীজি, আচ্ছা বিড়ি সিগারেট খেলে সেন করে তো নাকি আঁতরের মতো গন্ধ করে। এই যে বোতলের পানিটা আমাকে গরম করে এনে দিল, এইটাই লেখা আছে, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, এইটাই লেখা আছে মৌলী সাহেব আপনাকে এইটাই বিষ মেশানো আছে, খেলে আপনি মরে যেতে পারেন। এটা আর খাওয়া যাবে? কথা বলে না, খাওয়া যাবে? খাওয়া যাবে না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে হানিকারক, ক্যান্সারের কারণ, লেখা থাকে না? থাকে না? বিড়িতেও লেখা থাকে, গুটকাতেও লেখা থাকে। যদি এটা লেখা থাকে, এইটা যদি খাওয়া নিষেধ হয়, তো তুমি তোমার, আচ্ছা বিড়িতে কত পার্সেন্ট লাভ আছে? 0% নাই। জিরোটাও একটা পার্সেন্ট, তাই না? একটু পয়েন্ট চাপবে জিরোতে, মানে হাফের থেকে একটু কম চাপবে, কিন্তু নো পয়েন্ট, জিরোটাও নাই, একদম -1-এ চলে আসবে, -2-এ আসবে, -50 নয়, -100-তে চলে আসবে। কেন? পুরোটাই শারীরিক ক্ষতি, পুরোটাই অর্থের ক্ষতি। ওই জন্যে ইসলামের নিষেধ। আমার মুসলমান ভাই, আপনাদিকে কি বলবো, আপনার সকালবেলায় অনেক মুসল্লি আছে আমাদের দেশে, বিড়ি না খেলে হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? আমি যদি ভুল বলে থাকি বলবেন, আমি রাতের বেলায় থাকবো, সকালবেলায় দেখিয়ে দেবো আপনাদের এলাকায়। মসজিদে ঢুকে হারাম কর, পায়খানা ঘরে ঢুকে দিয়ে বেরিয়ে উজু করে নামাজ পড়বে। আমার তো বিড়িখোর মুসল্লি আমার পাশে দাঁড়িয়ে গেলে আমি আর সেখানে নামাজই পড়ি না, পালিয়ে যাই ছেড়ে দিয়ে। নিয়ত বাঁধা থাকলে 1 রাকাত হয়ে গেলে আবার ঘুরিয়ে পড়বো, কিন্তু নামাজ পড়বো না। এত খারাপ লাগে। আমি খালি চিন্তা করি যে এদের বউরা মুখে চুমু খায়, তুমি তোমার বউকে জিজ্ঞেস করবে তো বিড়িখোর যারা আছো, গুটকাখোর, যে আচ্ছা তোকে আমার মুখে চুমু খেতে ভালো লাগে, সে মনে মনে বলবে হারাম করে তোকে ঝাঁটা মারতে মন যায়, কি করব, এখন বিয়ে করেছি তোকে। কষ্টটা আমাদের এইখানে, কি বুঝলেন? আর হুজুর তো সিগারেট খাবার লেগে মুকরু বলে রেখেছে। গুটকাখোর, তুমি গুটকা খাও, আমি বললে আমাকে গালি দাও, লজ্জা শরম নেই?
মানুষকে তুমি হিদায়েতের পথে আনতে পারো না, নিজে খাই বলে লোকের কাছে জায়েজ করে রেখেছে। নাউজবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক এই সমাজকে। আপনার পেঁয়াজ খেয়ে সেই মৌলবীকে জিজ্ঞেস করুন, ওরে নেমো খারাম, পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নবীজি নিষেধ করেছেন, আর বিড়ি আর সিগারেট খেয়ে তুই কি করে মসজিদে নামাজ পড়বি? দুঃখ লাগে না? এরা গালি দেয় বললে। কষ্টটা আমার এই জায়গায়। আমার মুসলমান ভাই, অনুরোধ করে যাচ্ছি, পরিপূর্ণ মুমিন হন, নেশামুক্ত জীবন গড়বেন। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। জীবনে যেন নেশা না থাকে। কি খাবেন? খাবারের নেশা করুন। যেটা হালাল খাবার সেটা খান। আমাকে যদি কেউ বলে খাসির মাংস খাবো, দেশি মুরগি খাবো, পোলট্রি আমি খাই না, খাবো না, গরুর মাংস খাবো, অসুবিধা নাই। যদি বলেন হুজুর খাওয়া দাওয়ার পরে একটা সিগারেট লেন তো তোকে জুতো মারবো, আমি তো জীবনে খাই না, আর ভালোও লাগে না। আমাদের জিজ্ঞেস করুন, আমাদের সিগারেট বিড়ি পান মশলা এসব চলে না, কিন্তু কি জানি কি করে খায় করে, মনে হচ্ছে ছাগল চিবুচ্ছে। গরুর জোয়ার কাটা দেখেছেন? গরুর জোয়ার কাটা, তো এই মুখে গুটকা ভরে আর পান ভরে ওয়াই করছে। আর আমি বললি আমাকে গালি দেয়। গালি দাও না, আল্লাহর কাছে জবাব দিবে। আরে তোর মুখে দুর্গন্ধে কবরে গেলে সালা ফেরেস্তা পালিয়ে যাবে, মার হারাম খোরকে, খালি গুটকা খেয়েইছে, তুই কবরে ঝাঁটা জুতো খাবি, আর আমরা গেলে মুশকে আম্বরের মতো খুশবু করবে। আলহামদুলিল্লাহ, জীবনে কোনো জিনিসে হাত লাগাইনি। হে আমার যুবক, যারা গুটকা খাও তাদেরকে নিষেধ করে যাচ্ছি। শুধু গুটকা খেলে তোমার সামাজিক ক্ষতি নয়, শারীরিক ক্ষতি। বিশেষজ্ঞরা কি বলছে জানেন? যারা গুটকা খায়, বিড়ি খায়, নেশা করে, তাদের সর্বপ্রথম যে ক্ষতিটা হয় সেটা যৌবনের ক্ষতি হয়ে যায়, সেক্সের ক্ষতি। কি বুঝলেন? সেক্সের। আর কি বলবো, আমাদিকে লোকে বলে মৌলী সাহেব আপনাদের 4টা 5টা করে ছেলে হয় কি করে? বে আমরা নেশা করি না বে, আর তুই তো সব শেষ করে ফেলেছিস, তো তোর হবে কি করে রে? পাগল। বড় কষ্টের বিষয়। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, মুমিন এমনি হওয়া যায় না। মুমিন হতে গেলে আপনার জীবনটাকে সমস্ত পাপ মুক্ত করতে হবে। কোরআনে আছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আর 3 নম্বরটা, হে আমার নবী বলো, যারা মুমিন হতে চায় তারা যেন খুজুর সঙ্গে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন পাপ মুক্ত জীবন করে, গুনাহ থেকে নিজেদিকে বাঁচায়। আর তোমার তো প্রতি পায়ে পায়ে গুনাহ, প্রতি পদে পদে গুনাহ। তুমি গুনাহ করছো, বাম্মাকে ভাত দাও না, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার। যেমন আমাদের দেশের মসজিদগুলোই প্রত্যেক গ্রামে দেখবেন ফজরের পরে একটা করে চায়ের দোকান খুলে না প্রত্যেকটা গ্রামে। আর ফজরের নামাজের পরে কিছু মুসল্লি আছে, কাজকর্ম নেই, ফজরের নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে গেল, ইমাম থেকে শুরু করে গোটা গাঁয়ের চুগলখড়িটা ওখানেই করে। হাসছো, আমি বাস্তব কথা বলছি। মানে কোরআনে আছে, যারা গীবত করলো তারা নিজের মরা ভাইয়ের মাংস খেলো। আপনি নামাজ পড়ে বেরিয়ে যে পাপটা করছেন, মরা ভাইয়ের মাংস খাওয়ার পাপ করছেন। আপনি ভেবে রেখেছেন যে আমি কি পাপ করছি? যদি বলেন কি করব, ফজরের নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করুন মসজিদে বসে, হয়ে গেল। বাড়িতে গেলেন, স্ত্রী কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ যদি তোমাকে শক্তি দেয় 2 কাপ চা তৈরি করুন, বিবির কাছে গিয়ে বসে তুমি 1 কাপ খাও, আমি 1 কাপ খাই। নবীজির সুন্নত, নবীজি যখন বাড়ি থেকে বের হতেন কিসে? ব্যবসায়, সফরে, বিবিদের কপালে চুম্বন দিয়ে বের হতেন। নিজের হুজরাখানায় বিবিদের কপালে চুম্বন দিতেন। তুমি কি কোনোদিন করেছো যে সকালবেলায় আমি ব্যবসায় বেরিয়ে যাচ্ছি, আমার স্ত্রীর কপালে একটা চুম্বন দিয়ে যাই, আমার বিবির কপালে একটা চুম্বন? তুমি আজকে মাংস আছে, মাংসটা ভালো করে রান্না করবে, এসে একসাথে ভাত খাবো, আমি একটু যাচ্ছি মালগুলো বেচে আসি বাজারে, কপালে চুম্বন দিয়ে দোয়া করবে যেন ভালো বিক্রি বাটা হলে তোমাকে 200 টাকা দেবো। কি বুঝলেন? আমাদের তো আলাদা নিয়ম। ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, লাস্ট দরজায় গিয়ে বলছে
এ ভালো করে মাংসটা রেঁধে রাখিস কেন, আসছি বলে বেরিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? সালাম নাই, কালাম নাই, শুনেলেন, তরবিয়ত নাই। কই? ইসলামে নারীদের জন্যে পর্দাকে ফরজ করা হয়েছে। আপনি আপনার বিবিকে রাখতে পেরেছেন? আমি একটা ডেমো দেখিয়ে দিয়ে যাই, রাগ করবেন না। ডেমোটা মারাত্মক ডেমো। এইখানে আমরা এতগুলো মানুষ বসে আছি, ইনাদের কাছে টেবিলটা গার্ড আছে। আপনারা কেউ আমার পেট দেখতে পাচ্ছেন? কথা বলবেন, কথা বলে না? গোটা শরীরটা ঢাকা আছে না নাই? হাতের এখান পর্যন্ত, পা পর্যন্ত শরীর ঢাকা, পিঠটাও বেরিয়ে নেই। তোমার শরীর ঢাকা। সকালবেলায় আপনি যাবেন বাজারে, রায়গঞ্জ যাবেন, বউকে নিয়ে যাচ্ছেন বাইকে, আপনার শরীরটা ঢাকা, বইয়ের পেটটাও বেরিয়ে আছে, পিঠটাও বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি নিজেকে মমিন বলে দাবি করো কি করে? তুমি এসে জোহরে নামাজ পড়বে, দিয়ে বলবে মমিন, অথচ কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো এবং নিজের শরীরকে ঢেকে লাও। তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। বলে দিই, এই পাশাপাশি আমরা বসে আছি, ধরে নেন ইনি আর আমি খুব ক্লোজ বন্ধু। ক্লোজ বন্ধু হয় না, হয় না? অন্তরের বন্ধু, বন্ধু। অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না, হয় না? মজাক, মজাক হয়। ইনি আমাকে মজাক করে বলছেন, খুব ভালো করে শুনবেন, এখানে অনেক বড় জ্ঞান রাখা আছে, উপদেশ আছে। ইনি আমাকে মজাক করে বলছেন, মৌলী সাহেব, ইয়াসিন ভাই, তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? তো এর আর আমার সম্পর্ক থাকবে না, শেষ হয়ে যাবে। কথা বলে না, কথা বলে না? শেষ হয়ে যাবে। কেন? আমাকে খারাপ কথা বলেছে। ইনি খানি আমাকে বললেন, ইয়াসিন ভাই, তুমি আমার বন্ধু, তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? এতে আমার মনে কষ্ট হলো। হে আমার মুসলমান ভাই, তুমি বাড়িতে বসে আছো, তোমার বউ বাজারে গিয়ে পর পুরুষের সামনে বলছে, দাদা একটা 34 সাইজের ব্লাউজ দেন তো। তোর বউ গিয়ে তো লোককে নিজের সাইজ বলছে, তোকে লজ্জা লাগে না? তোর বউকে বাজারে ঠেলে দিয়েছিস। আমি এটা বুঝাতে চাইছি, এই জায়গায় আনতে চাইলাম। আজকে নারীরা বাজারে, পুরুষরা বাড়িতে। আমি গত রমজান যেটা পেরিয়ে গেল, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বহরমপুরের কাছে ভাঁকুড়িতে জালসা ছিল। তো আমার জালসা আছে রমজান মাস, তো ওখানে মাদ্রাসা আছে জালিলিয়া দারুল হুদা মাদ্রাসা। তো আমার একজন বন্ধু মানুষ আছেন, সাথী, এবং খুব অন্তরের মানুষ, অন্তরঙ্গ মানুষ। তিনি হচ্ছেন মুফতি জার্জিস হোসেন কাসমি। আমার সঙ্গে ভালো মহব্বত আছে, ভালো বক্তা, কোরআন হাদিসের কথা বলেন। তো আমি বললাম আপনার মাঝে ইফতারি করব। বললে ইয়াসিন ভাই আসুন। গেলাম, ইফতারি হলো। তো আমি চিন্তা করলাম, সময় তো পাই না, মাদ্রাসার আদায়ও চলছে, আদায় করছি প্লাস জলসা। তো এক কাজ করি, এখানে বাজারটা করে নিই বাড়ির জন্যে, মায়ের জন্যে শাড়ি কিনবো, বিবির জন্যে জামা কাপড় কিনবো, সন্তানদের। তো বলে এখানে সব থেকে বড় দোকান আছে ঝুনকা ক্লথ হাউস, বিরাট দোকান। আমি গেলাম মগরবের নামাজ করে, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমরা আল্লাহ হলো কি, আমি লজ্জায় পড়ে গেছি। আমাকে বললে দোকানদার, মৌলী সাহেব আপনি একটু সাইডে এদিকে ঢুকে যান, আপনি লুকিয়ে দেখলেন। আমি ভালো করে জামাও কিনলাম না, মেয়ের জন্য একটা জামা কিনে বেরিয়ে ফেলিয়ে এলাম। লজ্জা লাগলো। খালুগুলো সব ঘরে, খালারা সব দোকানে বাজারে। আমি এটা বুঝাতে চাইছি, তোমার স্ত্রী, তোমার বন্ধু তোমাকে ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে, তোমার মিজাজ হারিয়ে ফেললে, বন্ধুকে চর মারলে, তোমার বউ গিয়ে দোকানিকে বলছে আমার 34 সাইজের ব্লাউজ বার করো, তোমার লজ্জাও লাগে না, শরমও লাগে না? তখন তোমার রাগ হই না? হে আমার যুবক, হে আমার মুসলমান ভাই, বিবি হচ্ছে ঘরে থাকার জিনিস। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নবীর বিবিরা হুজরাখানা থেকে আর জীবনে কোনোদিন পা বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখুন আপনার বিবিকে কতটা পর্দায় রেখেছেন। আমি কেন বলছি, আপনি আমার এলাকায় এসে খুঁজলেন ইয়াসিন সাহেবের স্ত্রী কিভাবে থাকে, কবার 16 বছর, 17 বছর, 18 বছর বিয়ে হয়েছে, কবার বাপের বাড়ি গেছে, হাতে গুনতে হবে।
এবং বাজারে কোনো দোকানে বোরকা পরে পর্দার সহিত রুমাল কিনেছি নাকি একটা প্রমাণ করিয়ে দিবেন। আমি জুতোর মালা পরবো ইনশাল্লাহ। আমার মাদ্রাসায় আসুন, বুঝতে পারবেন। আমার মাদ্রাসায় এতগুলো তালবিলিম আছে, আপনি গিয়ে জিজ্ঞেস করবেন যে আমার মেয়েকে দেখেছেন কি, এটা জিজ্ঞেস করবেন। আমার 7 বছরের একটা মেয়ে, 13 বছরের একটা মেয়ে, 13 বছর ঢুকলো বড় মেয়ের, জিজ্ঞেস করুন এসে। কষ্টটা তো ওই জায়গায়। আপনি আপনার ফ্যামিলিকে, যেমন কোরআনে আছে, এটা আল্লাহর আদেশ শুনেলেন। আমাদের সবারই পার্সোনাল বাড়ি আছে না, রাস্তায় বাস করেন আপনারা? কথা বলে না? বাড়ি আছে। বাড়িতে দরজা আছে না খোলা আছে? দরজা আছে। দরজায় লেখা থাকতে হবে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এবং দরজায় সালাম দিন, সালামকে আম করুন। এটা আল্লাহর আদেশ। তোমরা প্রবেশ করলে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে, বিনা অনুমতিতে প্রবেশ করবেন না। আমাদের অবস্থা কি? বাড়িতে মায়েরা কি হালতে আছে জানে না। পাড়ার ছেলে, ভাবি কি করছে গো বলে ঘরে ঢুকে পড়ল। ভাবির মাথা খোলা, কাপড় খোলা, কাজ করছে, সিলে বাঁটছে, অবস্থা সিরিয়াস। আপনি বলছেন আমি মুমিন? অত সোজা লয়। এই জন্যে কোরআনে বলা হয়েছে যে তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে। আপনি যদি বাড়ির পুরুষ হন তাও আপনাকে সালাম দিতে হবে। কেন? আপনি যদি সালাম দেন, আসসালামু আলাইকুম, আসছি, আপনার ভাবি আছে, আপনার বিটি আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে। যদি কাজ করতে গিয়ে, আচ্ছা কাজ করলে মাথার কাপড় সরতে পারে না? পারে না বাবা? সরতে পারে। কাজ করছে, যখনই সালামের আওয়াজ পেল কাপড়টা ঢাকা দিয়ে নিবে। মরদ মানুষ আসছে এবং বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমাদের তো হোলসেল। আমাদের ছেলেরা বলে, বিয়ে হলে দেখবেন এখন সিস্টেম উঠেছে, বন্ধুদিকে ইনভাইট করে, চলবে তোর ভাবির সঙ্গে দেখা করবি না? আর আবার সন্ধ্যাবেলায় প্রাইজ নিয়ে যায় ওর বউয়ের সঙ্গে দেখা করতে। সরকারি বউ, সবাই দেখা করবি আয়, তোর বউটা তো সরকারি বে। আমার যখন বিয়ে হয়েছে, আমার অনেকগুলো সাথীকে আমি দাওয়াত দিয়েছিলাম। একজন বন্ধু, সে মলিশে, সে আমাকে বললে ভাবির সঙ্গে দেখা করাবে না? আমি বললাম আমার সঙ্গে তোর সম্পর্ক শেষ, আর তুই যে মলবি হয়েছিস, মলবি হতে পারি না। আমার মাসায় ভর্তি হ কাল থেকে। জীবনে তার বিয়েতেও আমি যাই নাই, যে আমি তোর বউকে দেখতে পারবো না আর আমার বউকে দেখাতে পারবো না, যেহেতু সে আমার অর্ধাঙ্গিনী, সে আমার রাতের জননী। তুমি কি দেখবে? হ্যাঁ, বন্ধুকে ডেকে বলছে তোর ভাবির বাসে বস, একটা ফটো তুলি। হারামখোর, তোর বউ না ওর বউ বে, যে ওকে ফটো তোলা করাচ্ছিস? লজ্জাও নাই, শরমও নেই, হায়াও নেই। বন্ধুকে পাশে বসিয়ে বইয়ের ফটো তুলছে। ওটা তোর বউ না তার বউ? তোর লজ্জা শরম নেই? তোর ঘিনপিত নেই? এতটা নিচে নেমেছ তুমি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদিকে মর্যাদা দিয়েছে, আর মর্যাদা পারবে পর্দার সহিত। বিনা বেপর্দা নারী বদকার নারী। এটা ইসলাম হাদিস শোনাচ্ছে। একটা বেপর্দা নারী সে হচ্ছে বদকার নারী, নেক নারী হতে পারে না। পর্দাশীল নারী সে হচ্ছে একজন নেক নারী। যদি নারী নেক হয়, সন্তান নেক হবে, সুসন্তান হবে, সুন্দর সন্তান হবে না। আমার ভাই, দরজায় সালামকে আম করুন। আমি ইয়াসিন, আমার সঙ্গে আপনার বন্ধুত্ব হলো, সমাজে পরকীয়া কিভাবে ছড়াচ্ছে বলে দিই, পরকীয়া কিভাবে বাড়ছে বলে দিই। আমি ইয়াসিন, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হলো। আপনি বললেন ইয়াসিন ভাই আমার বাড়িতে আসবেন, গেলাম। ভাবি, এটা তোমার ভাবি হয় গো? ও ভাবি ভালো আছো? দেখা সাক্ষাৎ হলো, সব হলো, এরপর আসতেই থাকি। একদিন এলাম, ও তুমি একটু ভাবির সাথে গল্প করো, কথা কহো, আমি একটু বাজার থেকে মিষ্টি নিয়ে আসি। এইরকম যদি 3 দিন তোর বউয়ের সাথে গল্প করতে পাই, 4 দিনের মাথায় তো এমনি তোর বউকে নিয়ে পালাবো আমি। এটা ইসলাম শোনাচ্ছি। যদি বলেন আপনারা মলি সাহেব মানুষ, এ কাজ করবেন কেন? ও আমরা হিজড়ে। কোরআন শোনাচ্ছে আমি ইয়াসিন তো অনেক দূরের কথা, এই ভণ্ড হুজুররা তো অনেক দূরের কথা। কোরআন শুনেলেন,
তিনি হচ্ছেন হযরতে ইউসুফ নবী। ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রব্বি। কোরআন খুলে দেখুন সূরা ইউসুফ। কিছুক্ষণের জন্য শয়তান ইউসুফ নবীর মনটা বহকে গিয়েছিল। এর বহু তাফসীর আছে, অনেক মুফাসসিরিনরা ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছেন। কিছুক্ষণের জন্য নফসটা সরে গিয়েছিল, ধ্যান ভটকিয়ে গিয়েছিল ইউসুফ নবীর। জুলাইখা যখন নিজেকে বেবস্ত্র করেছে, ইউসুফ নবী যখন আল্লাহর শরণ এলো, বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি কেমন করে জুলুম করতে পারি? তিনি তো ছিলেন নবী, তিনি তো ছিলেন পয়গম্বর, আর আমি ইয়াসিন একটা সামান্য নগ্ন ব্যক্তি। আমার ভাই, জানি না রাস্তাঘাটে চলতে ফিরতে গুনাহ হয়ে যায়, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আপনারা দোয়া দিবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। জানি না কার দোয়া কাজে লাগবে। আমার মুসলমান ভাই, আল্লাহর যেদিনে ডাক পড়বে আমাদেরকে যেতে হবে, সব সময় দোয়া রাখবেন আমরা যেন মুমিন ব্যক্তি হয়ে দুনিয়া থেকে যেতে পারি। সকলে জোরে বলুন আমিন। এরপর বলি, যারা মনে মনে করছেন আমার কাছে টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সব আছে, আমার কাছে বরকত কেন পাচ্ছি না? বরকত না হওয়ার কারণ তিনটে। তোমরা মাল দিলে তিনটে জায়গায় খরচ করবে। কটা বললাম? তিনজনের পেছনে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। এক নম্বর কাচের গরিব, দ্বিতীয় নম্বর এতিম আর মিসকিন। মাদ্রাসায় কারা পড়াশোনা করে? কথা বলেন, কথা বলেন। এতিম আর মিসকিনরা পড়ে, এতিম মিসকিন। তৃতীয় নম্বর মুসাফির। এই তিনজন হাত পাতলে এদের হাতকে তোমরা ফিরিও না, এদের জন্যে খরচ করো। শুনেলেন, এই মাদ্রাসার জন্য যে টাকা দিয়েছেন আমার ভাই, আল্লাহর কসমে এর হিসেব নেওয়া হবে না, বরঞ্চ এর বদলা আপনাকে দেওয়া হবে। এর হিসেব নেবেন না আল্লাহ, এর বদলা দিবেন। এই তিনজনের পেছনে আজকের মজমায় সব থেকে বড় মুসাফিরকে? কথা বলেন। আমি 370 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম। আমার মুসলমান ভাই, আমাকে তো আদায়ের জন্য বলেনি, খালি বয়ান শোনার জন্য বলেছে। এতক্ষণ এত কথা রাখলাম, কিন্তু আমি মাদ্রাসাওয়ালা লোক, আমি জানি মাদ্রাসা কিভাবে চলে, কত কষ্টের সঙ্গে চলে। আমার মাদ্রাসায় অনেক টাকার বাজেট, রেকর্ডিং হচ্ছে, আমি বাজেটটা বলতে যাব না। মানুষের দান খয়রাতে, সদকা, ফিতরা, জাকাতের পয়সায় চলে। এই মাদ্রাসাগুলো, প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের। এতে কোনো সরকারি অনুদান আসে না। আর এই মাদ্রাসার জন্য আমার ভাই, কোরআন শরীফে পারা কটা বাবা? 30টা পারা। আমি বলবো আপনাদের মধ্যে 30 জন ব্যক্তি কে আছেন কোরআনের জন্য 500 করে টাকা দিবেন? তাড়াতাড়ি উঠে আসুন, আমার সঙ্গে হাত মিলাবেন, 500 করে টাকা দিবেন। আমি আল্লাহর ওয়াস্তে দোয়া দেবো, মুসাফির মানুষ, আল্লাহ আপনাদের যেন জানে মালে ইজ্জতে বরকত দেয়। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমি 30টা কোরআন শরীফের পয়সা আপনাদের কাছ থেকে চেয়েছি, ভাইদের মায়েদের কাছ থেকে, মাত্র 500 করে টাকা। টাকা যদি না থাকে আমার কাছে ওয়াদা করে যান, লিখে নিবে, কাল পরশু তরশু দিবেন একটা করে কোরআন শরীফের পয়সা। তাড়াতাড়ি উঠেন, ফাটফাট করে উঠেন। মাত্র 500 করে বলেছি। কে কে আছেন? আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন তাড়াতাড়ি আসুন আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কি নাম বাবু? আকমাল হোসেন ভাই, মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াত তারাজ করুক, জানে মানে ইজ্জতে বরকত দেখ। একজন ভাই দিয়েছেন আকমাল, কি নাম? সুজারউদ্দিন ভাই। 2 নম্বর হলো, দুটো হয়েছে আমার ভাই। আমি 30 জন